warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajma'in. আজকের দর্শে আলোচ্য বিষয় যে লোকের বাহ্যিক অবস্থা ও কার্যকলাপের ভিত্তিতে বিধান প্রয়োগ করা হবে। কোন মানুষের উপরে যখন বিচার করবেন তখন তার বাহ্যিক অবস্থা দেখে বিচার করতে হবে এবং তাদের আভ্যন্তরীণ অবস্থা আল্লাহকে সঁপে দিতে হবে, কারণ মনের ভিতরে খবর মানুষ জানে না, আল্লাহ তাআলাই জানেন। অতএব বিচারের সময় এটা খেয়াল রাখতে হবে যে আভ্যন্তরীণ ব্যাপার আল্লাহ জানেন, আমরা কেবল বাহ্যিক রূপ দেখে বিচার করব। যেমন আল্লাহ তাআলা বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম, যদি তারা তওবা করে, যথাযথ নামাজ পড়ে ও যাকাত প্রদান করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। তার মানে আপনি দেখলেন যে হ্যাঁ তওবা করে তারা যাকাত দিচ্ছে, নামাজ পড়ছে, খারাপ রাস্তা ছেড়ে দাও, কিন্তু ভিতরে হয়তো সে মুনাফিক, ভিতরে হয়তো ঠিকমতো ঈমান আনয়ন করেনি। তো ভিতরের খবর জানার ব্যাপার আপনার নয়, এটা আল্লাহ তাআলার উপর ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে বহু মুনাফিক ছিল, আল্লাহ রাসূল কি হিসাব নিয়েছেন? হিসাব নেননি, কারণ তাদেরকে হত্যাও করেননি, বরং তাদেরকে সাধারণত মুসলমান ভেবে মুসলমানের মতো ব্যবহার তাদের সাথে করা হয়েছে, যেহেতু অন্তরের খবর আল্লাহ জানেন। যদিও তিনি আল্লাহর পক্ষ থেকে খবর পেয়েছিলেন, তবুও তিনি মুনাফিকদের সাথে বাহ্যিকভাবে মুসলমানদের রূপ ব্যবহার প্রদর্শন করেছেন। সুতরাং যদি কেউ নামাজ পড়ে তখন আপনি তাকে মুসলমান ভাববেন, কিন্তু সে যদি মুনাফিক হয় তার দায়িত্ব আপনার নয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আদিষ্ট হয়েছি যে আমি লোকেদের বিরুদ্ধে জিহাদ করব যতক্ষণ না তারা সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইউকিমুস সালাহ, তারা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া ইউতুজ যাকাত, এবং যাকাত প্রদান করবে। ফাইযা ফাআলু যালিক আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম, যখন তারা এই কাজগুলো সম্পাদন করবে তখন তারা আমার নিকট থেকে তাদের রক্ত, জান এবং মাল বাঁচিয়ে নেবে, কিন্তু ইসলামের হক ব্যতীত। অর্থাৎ সে যদি কাউকে হত্যা করে তবে তার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে হত্যা করা হবে। ওয়া হিসাবুহুম আলাল্লাহি তাআলা, আর তাদের হিসাব আল্লাহর উপর ন্যস্ত হবে। তাদের হিসাব মানে আন্তরিক, তারা বাহ্যিকভাবে যেহেতু নামাজ পড়ছে, বাহ্যিকভাবে কালেমা পড়ছে, বাহ্যিকভাবে যাকাত দিচ্ছে, তখন ভিতরের খবর জেনে তাদের প্রতি ব্যবহার করা উচিত নয়, কারণ আল্লাহ তাআলা তাদের হিসাব নেবেন। আবু ও আব্দুল্লাহ তারিক বিন আশিয়াম বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউ'বাদু মিন দুনিল্লাহ হারুমা মালুহু ওয়া দামুহু ওয়া হিসাবুহু আলাল্লাহি তাআলা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্যকে অস্বীকার করল, তার মাল ও রক্ত হারাম হয়ে গেল ও তার অন্তরের হিসাব আল্লাহর দায়িত্বে। সুতরাং বাহ্যিকভাবে যখন সে কালেমা পড়ল এবং আল্লাহ ছাড়া অন্য উপাস্যকে অস্বীকার করল, তখন তার জান ও মাল ইসলামের জন্য বা মুসলমানদের জন্য হারাম হয়ে গেল, আর তার হিসাব হবে অন্তরের হিসাব আল্লাহর কাছে, আল্লাহর দায়িত্বে। আবু মাহমুদ আল-মিকদাদ বিন আসওয়াদ বলছেন, কুলতু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা ইন লাকিতু রাজুলান মিনাল কুফফার ফাক্তাতালনা, উনি বলছেন যে আপনি বলুন, যদি আমি কোনো কাফেরের সম্মুখীন হই এবং পরস্পরের মধ্যে লড়াই শুরু হলো, কাফেরের সম্মুখীন হলাম, তারপর লড়াই শুরু হলো, অতঃপর সে তরবারি দিয়ে আমার হাত কেটে দিল, তারপর আমরা পাল্টা আক্রমণ থেকে বাঁচার জন্য সে একটি গাছের আশ্রয় নিয়ে বলল, আমি আল্লাহর ওয়াস্তে ইসলাম গ্রহণ করলাম। এখন সে জান থেকে বাঁচার জন্য বলছে কি, আমি মুসলমান হলাম। তার এই কথা বলার পর, হে আল্লাহর রাসূল, আমি কি তাকে হত্যা করব? যদি সে আমার হাতটা কেটে ফেললো, তারপর আমি যখন তাকে কাটতে গেলাম, মারতে গেলাম, সে কাফের,
তখন সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুসলমান হলাম, তাহলে তুমি তাকে হত্যা করবো? তিনি বললেন তাকে হত্যা করো না, তাকে হত্যা করো না। কেন? যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আমি বললাম হে আল্লাহর রাসূল, সে আমার হাত কেটে ফেলেছে, কাটার পর সে ওই কথা বললে তাও কি? তিনি বললেন তুমি তাকে হত্যা করো না, তুমি তাকে লা তাকতুলহু, তুমি তাকে হত্যা করো না। ফাইন কাতালতাহু ফাইন্নাহু বিমানজিলাতিকা ক্বাবলা আন তাকতুলা ওয়া ইন্নাকা বিমানজিলাতিহি ক্বাবলা আন ইয়াকুলা কালিমাতাহু আল্লাতী ক্বাল। যদি তুমি হত্যা করো এই অবস্থায়, তাহলে মনে রেখো সে তোমার সেই মর্যাদা পেয়ে যাবে যাতে তুমি তাকে হত্যা করার পূর্বে ছিলে, তার মানে ইসলামের মর্যাদা। আর তুমি তার ওই কথা বলার পূর্বের অবস্থায় উপনীত হবে, তার মানে কি তুমি কাফের হয়ে যাবে, তুমি বিশাল শাস্তির অধিকারী হয়ে যাবে। সুতরাং কোন মুসলমান যখন সে মুখে কালেমা পড়বে তাকে হত্যা করা জায়েজ নয়, যেহেতু সে মুখে যদি মুসলমান হয়েছে তার অন্তরের খবর। হয়তো সাহাবী বলছেন কি সে তো বাঁচবার জন্য বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে, যদি তাই হয় তাহলে সে তার নিজের হিসাব আল্লাহর কাছে দেবে, এবং আবার হিসাব নেওয়ার দায়িত্ব কার? আল্লাহ তাআলা। আমাদের এই জেলখানাতে এক লোক জানেন একটা মানুষ খুন করে, ওই যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে জেলে ঢুকেছিল, তারপর সে জেলে সে অমুসলিম ছিল, বলল যে আমি মুসলমান হতে চাই। সে ভাবলো যে মুসলমান হলে আমার হয়তো শাস্তি মওকুফ হয়ে যাবে। মুসলমান হতে চাই শুনে এখানকার জেলের লোকেরা, পুলিশেরা খুব খুশ হলো এবং আমাকে নিয়ে গেল। আর সত্যি সে মুসলমান হলো। মুসলমান হওয়ার পর শুনছি পরবর্তীতে সে আবার কি হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। মুসলমান হওয়ার পর, মুখে মুসলমান হওয়ার পর সে আবার ফিরে গেছে। এখন লোকে বলছে যে কি লাভ হলো, মুসলমান হওয়ার পর সে তো ফিরে গেল, কিন্তু আমাদের কি, আমাদের কর্তব্য হলো আমরা বাহ্যিক, সে যখন মুসলমান হতে চেয়েছে তখন আমরা তাকে মুসলমান করে দিলাম। তারপর সে ফিরে গেল, সে ভিতরে মুনাফিক থেকে গেল ইত্যাদি ইত্যাদি, কিছু টাকা পয়সা পাওয়ার পর সে ফিরে গেল। যদি তাই হয় তাহলে তার হিসাব সে নিজে আল্লাহর কাছে দেবে। এবং বুঝতেই পারছেন মুসলমান হওয়ার যে শাস্তি, মুসলমান হওয়ার না হওয়ার যে শাস্তি, তার থেকে মুসলমান হওয়ার পর মুরতাদ হওয়ার শাস্তি, মুরতাদ হওয়ার শাস্তি। এখন এখতিয়ার আছে, তুমি যদি বলো যে মুসলমান হবো না, এখতিয়ার আছে, কিন্তু মুসলমান হওয়ার পর মুরতাদ হওয়ার এখতিয়ার তোমার নেই। সুতরাং তার শাস্তি ইসলামী রাষ্ট্রে আছে। এখন হবে কি, আমরা বাহ্যিক দিকটা দেখবো। যদি কেউ বলেন মুসলমান হলাম, ঠিক আছে তুমি মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে সে যা করে তার হিসাব সে আল্লাহকে দেবে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জুহাইনা গোত্রের এক শাখা হুরাকার দিকে পাঠালেন। অতঃপর আমরা সকাল সকাল পানির ঝর্ণার নিকট তাদের উপর আক্রমণ করলাম। যুদ্ধ চলাকালীন আমি ও একজন আনসারী তাদের এক ব্যক্তির পিছনে ধাওয়া করলাম। যখন আমরা তাকে ঘিরে ফেললাম তখন সে লা ইলাহা ইল্লাল্লাহ বলল। যেগুলো যার মাথার উপায় নেই তখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ। আনসারী থেমে গেলেন, উনি আর তরবারি চালালেন না, কিন্তু আমি তাকে আমার বল্লম দিয়ে গেঁথে দিলাম, বল্লম দিয়ে গেঁথে ফেললাম, এমনকি শেষ পর্যন্ত তাকে হত্যা করে ফেললাম। অতঃপর যখন আমরা মদিনায় পৌঁছলাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে খবর পৌঁছলো। তিনি বললেন হে ওসামা, যে খবর পৌঁছলো কি, যে ওসামা একজন লোককে হত্যা করেছে, একজন কাফেরকে হত্যা করেছে, যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরও তাকে হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন হে ওসামা, তা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরও কি তুমি তাকে হত্যা করেছো? আমি বললাম হে আল্লাহর রাসূল, সে প্রাণ বাঁচানোর জন্য এরূপ করেছিল। পুনরায় তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরও তুমি তাকে খুন করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইন্নামা কানা মুতাআউযিযান, সে ছিল কি, সে বাঁচার জন্য বলেছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাতালতাহু বা'দা মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরও তুমি তাকে হত্যা করেছো। এই কথা বারবার বলতে লাগলেন। পুনরায় তিনি বললেন, তিনি আমার সামনে এই কথা বারবার বলতে থাকলেন। এমনকি আমি আশঙ্কা করলাম যে যদি আজকের পূর্বে আমি ইসলাম গ্রহণ না করতাম, অর্থাৎ এখন আমি মুসলমান হতাম, তার মানে আমি মুসলমান হওয়ার পর একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা কোন মুসলমানকে হত্যা করেছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথা বললেন, তখন নিশ্চয়ই এটা খুব মারাত্মক ব্যাপার। আমি কামনা করলাম যে আজই আমি মুসলমান হতাম। অন্য এক বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকারা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাতালতা, সে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং তুমি তাকে হত্যা করেছো।
আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্নামা ক্বালাহা খাওফা মিনাস সিলাহ, হে আল্লাহর রাসূল সে কেবলমাত্র অস্ত্রের ভয়ে এই কালেমা বলেছে। তিনি বললেন আফালা শাকাক্তা আন কলবিহি হাত্তা তা'লামা ক্বালাহা আম লা, তুমি কি তার অন্তর চিরে দেখেছিলে যে সে এই কালেমা অন্তর থেকে বলেছিল কিনা? তুমি কি অন্তর চিরে দেখেছিলে সে কি জন্য বলেছিল? তুমি কি অন্তর চিরে দেখেছিলে? ফামাযালা ইকাররুহা হাত্তা তামান্নাইতু আন্নী আসলামতু ইয়াওমাইদিন, অতঃপর এই কথা পুনঃ পুনঃ বলতে থাকলেন, এমনকি আমি আকাঙ্ক্ষা করলাম যে যদি আমি আজই মুসলমান হতাম। অন্য এক বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামাকে বললেন, তুমি কাল কিয়ামতের দিনে যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে উপস্থিত হবে তখন তুমি কি করবে? আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ বলা এত বড় মর্যাদা, এত বড় ফজিলত। সুতরাং যদি কোনো মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কালেমা বলার পর তার অন্তরে সন্দেহ করে আমাদের হিসাব বিচার করার প্রয়োজন নেই। যখন আমরা তাকে দেখব যে সে কালেমা পড়েছে, তার মুসলমান, কেবলার দিকে, কেবলাকে কেবলা বানিয়ে নিয়েছে, সে নামাজ পড়ে, যাকাত দেয়, এবং ভিতরের খবর আল্লাহ তাআলার উপরে সঁপে দিতে হবে, আমাদের করার কিছু নেই। জুনদুব ইবনে আব্দুল্লাহ বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'আসা দা'আতান মিনাল মুসলিমিন ইলা কওমিন মিনাল মুশরিকিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান মুজাহিদিনের একটি দল এক মুশরিক সম্প্রদায়ের দিকে পাঠালেন। তাদের পরস্পরের মধ্যে মোকাবেলা হলো। মুশরিকদের মধ্যে একটি লোক ছিল, সে যখন কোনো মুসলিমকে হত্যা করার ইচ্ছা করত তখন সুযোগ পেয়ে তাকে হত্যা করে দিত। এই অবস্থা দেখে একজন মুসলিম তাকে খুন করার জন্য তার অমনোযোগিতার সুযোগ গ্রহণ করলেন। আমরা পরস্পরের মধ্যে বলাবলি করছিলাম যে উনি হলেন ওসামা বিন যায়েদ, ওই আগেকারই হাদিস। অতঃপর যখন সুযোগ পেয়ে ওসামা তরবারি উত্তোলন করলেন তখন সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তিনি তাকে হত্যা করে দিলেন। অতঃপর মুসলমানদের যুদ্ধে জয়ী হওয়ার সংবাদ নিয়ে সুসংবাদবাহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলো। তিনি তাকে যুদ্ধের ব্যাপারে জিজ্ঞাসা করলেন, সে তাকে সমস্ত সংবাদ দিল। এমনকি শেষ পর্যন্ত সে ওই ব্যক্তিরও খবর অবহিত করলো। তিনি ওসামাকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কেন তাকে হত্যা করেছো? ওসামা বলেন, হে আল্লাহর রাসূল, সে মুসলমানদেরকে খুবই কষ্ট দিয়েছে এবং অমুক অমুককে হত্যা করেছে। তারপরে যখন আমি তাকে মারতে গেলাম তখন সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। ওসামা কিছু লোকের নাম বলিলেন, এ দেখে আমি তার উপর হামলা করলাম। অতঃপর সে যখন তরবারি দেখলো তখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে হত্যা করে দিয়েছো? তিনি বললেন, জি হ্যাঁ। তিনি বললেন, কিয়ামতের দিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ আসবে তখন তুমি কি করবে? লা ইলাহা ইল্লাল্লাহ যখন কিয়ামতের দিন আসবে তখন তুমি কি করবে? ওসামা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। তিনি বললেন, কিয়ামতের দিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ আসবে তখন তুমি কি করবে? কিয়ামতের দিন যখন লা ইলাহা কাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ ইযা জাআত ইয়াউমাল কিয়ামা, এই কথা বারবার বলতে লাগলেন এবং এর চেয়ে বেশি কিছু বললেন না, কিয়ামতের দিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ আসবে তখন তুমি কি করবে? এই কথা শুনে ওসামা বিন যায়েদ খুবই লাঞ্ছিত, লজ্জিত হলেন এবং আকাঙ্ক্ষা করলেন যদি আমি আজ মুসলমান হতাম, আজই আমি নতুন মুসলমান হতাম। অন্য এক হাদিসে আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি ওমর ইবনে খাত্তাবকে বলতে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে কিছু লোককে ওহী দ্বারা পাকড়াও করা হতো, কিন্তু ওহী এখন বন্ধ হয়ে গেছে। সুতরাং এখন আমরা তোমাদের বাহ্যিক কার্যকলাপ দেখে তোমাদেরকে পাকড়াও করব। কার কথা এটা? ওমরের কথা। অতঃপর যে ব্যক্তি আমাদের জন্য ভালো কাজ প্রকাশ করবে তাকে আমরা নিরাপত্তা দেব এবং তাকে আমরা নিকটে করব। আর তাদের অন্তরের অবস্থার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আল্লাহই তার অন্তরের হিসাব নেবেন। আর যে ব্যক্তি আমাদের জন্য মন্দ কাজ প্রকাশ করবে তাকে আমরা নিরাপত্তা দেব। মন্দ কাজ প্রকাশ করলে তাকে নিরাপত্তা দেব না এবং তাকে সত্যবাদীও মনে করব না, যদিও সে বলে আমার ভিতরে নিয়ত ভালো। তাহলে বাহ্যিক রূপ দেখে মানুষের বিচার করতে হবে, ভেতরের খবর আল্লাহকে সঁপে দিতে হবে। যেমন সাহাবারা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে আমরা তোমাদের বাহ্যিক রূপ দেখব, ভিতরের অন্তরে কি রেখেছো, অন্তরের নিয়ত কি আছে তা শুনবো না। আর খারাপ কাজ করলে তখন আমরা ওই খারাপ কাজ, বাহ্যিক খারাপ কাজ দেখে আমরা বিচার করব। তখন বললে হবে না যে আমার অন্তরটা ভালো, আমার নিয়ত ভালো ছিল, তা শুনবো না। কারণ বাহ্যিক ভাবে যে পাপ করেছো সেই পাপের শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে। এই হলো মোটামুটি আজকের দর্শ। সেটা হলো কি, যে মানুষের সঙ্গে বাহ্যিক রূপ নিয়ে ব্যবহার করতে হবে এবং ভেতরকার রূপ দেখলে চলবে না। এবারে আমরা আরেকটা কথা আলোচনা করব, আল্লাহ তাআলার ভয়।
আল্লাহ তাআলা তার আযাবকে ভয় করার গুরুত্ব। মানুষ যখন ইবাদত করবে তখন আল্লাহকে ভয় করবে না করবে না? জাহান্নামকে ভয় করবে না করবে না? নাকি জাহান্নামের ভয় ইবাদত করা শিরক হবে? ভয় কাকে করতে হবে? আল্লাহকে। আপনি কি জন্য নামাজ পড়বেন? আল্লাহর ভয়। যদি কেউ জাহান্নামের ভয়ে ইবাদত করে তার কি শিরক হবে? এখন যদি কেউ মুতাওয়ার ভয়ে, এখানকার মুতাওয়ার ভয়ে নামাজ পড়ে, শিরক হবে না হবে না? তা জাহান্নামের ভয়ে শিরক হবে না? আল্লাহর ভয় করতে হবে, আল্লাহর জাহান্নামের ভয় করতে হবে। যদি বলে না আমি জান্নাতের লোভে, এখন যদি আপনাকে কেউ 500 টাকা দেয়, বলে 500 টাকা দিলে তুই 5 ওয়াক্ত নামাজ পড়, 500 টাকা দেবো, দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগবে, শিরক হবে না হবে না? হ্যাঁ, টাকার লোভে নামাজ পড়বেন। এখন যদি জান্নাতের লোভে আপনি নামাজ পড়েন তো সেটা শিরক না? জান্নাতের টাকার লোভে নামাজ পড়লে শিরক হবে, আর জান্নাতের লোভে নামাজ পড়লে শিরক হবে না কেন? আল্লাহ তাআলার পুরস্কার এবং আল্লাহকে ভয় করা এবং আল্লাহর কাছে আশা রাখা, এটা শিরক নয়। কিন্তু অনেক মানুষ মনে করে কি যে আল্লাহ আমি তোমার ইবাদত করি, আমি তোমার জান্নাতও চাই না আর জাহান্নামও চাই না। অনেকে এরকম বলে, জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, জাহান্নামেরও ভয় নেই, জান্নাতেরও আশা নেই, তুমি আমার প্রতিপালক, অতএব তোমার ইবাদত করব। কিন্তু না, আহলে সুন্নাহ ওয়াল জামাতের নিয়ম হলো যে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে আল্লাহর ইবাদত করতে হবে, ভয় এবং ভরসা, ভয় এবং আশা দুটো রাখতে হবে। তার ইবাদতে ভয়ও রাখতে হবে এবং আশা রাখতে হবে। যেমন কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন যে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন, তাতজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। দেখেন, ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, তারা বিছানা ত্যাগ করে ওঠে, দিয়ে আল্লাহ কি করে? আল্লাহকে আহ্বান করে, আল্লাহর কাছে নামাজ পড়ে, খাওফান ওয়া তামাআ, তার মানে ভয় করে এবং আশা করে, লোভ করে। কিসের ভয়? আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। আর কিসের লোভ? আল্লাহ তাআলার সন্তুষ্টির লোভ এবং জান্নাতের লোভ। আল্লাহ তাআলার ভয় হলো জাহান্নামের ভয়, আর আল্লাহ তাআলার সন্তুষ্টি হলো কি? সবথেকে বড় পুরস্কার জান্নাত। সুতরাং জান্নাতের লোভে জাহান্নামের ভয়ে ইবাদত করা মানেই হলো আল্লাহর ভয়ে এবং আল্লাহর সন্তুষ্টি কামনা লাভের আশায় ইবাদত করা। এখানে শিরক না। যদি কেউ বলে আমি জান্নাত চাই না, জাহান্নামের ভয় পাই না, কিন্তু তার এই কথা বড় দুঃসাহসিকতার কথা, এমন কথা বলা জায়েজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে মুক্তি চেয়েছেন না চাননি? জান্নাত চেয়েছেন না চাননি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। তাহলে আল্লাহ রাসূল ভুল করেছেন? জান্নাতও চাই না, জাহান্নামের ভয় করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি জানতেন আল্লাহ সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে। তিনি যখন জান্নাত চাইলেন, জাহান্নাম থেকে মুক্তি চাইলেন, কবরের আযাব থেকে মুক্তি চাইলেন, তখন কিভাবে বলা যায় যে আমি তোমারই একমাত্র খাঁটি ভাবে ইবাদত করি আর জাহান্নামেরও ভয় করি না, জান্নাতেরও আশা করি না, লোভ করি না, আল্লাহ তোমার সন্তুষ্টি চাই? এই কথা ঠিক না ভুল? ভুল কথা। ঠিক কথা হলো যে আমরা আল্লাহর কাছে জান্নাত চাইবো, জান্নাতের লোভ রাখবো এবং আমরা তার কাছে জান্নাত কামনা করব। আর জেনে রাখতে হবে এই কথা যে আমরা যে আমল করি সেই আমল কিন্তু জান্নাতের বিনিময় নয়। আমাদের আমল জান্নাতের বিনিময় হতে পারে না। কারণ হতে পারে আমরা যে আমল করছি ভালো আমল, সেই আমল জান্নাতে যাওয়ার একটা কারণ, বিনিময় নয়। তার কারণ আমরা যে আমল করি সেই আমল যৎসামান্য, যথেষ্ট নয় যে আমল দিয়ে আল্লাহর জান্নাত লাভ করা যায়। আল্লাহ তাআলা যদি রহমত না করেন তাহলে তার জান্নাত পাওয়া বড় কঠিন ব্যাপার। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যদি না আল্লাহ দয়া করেন তাহলে আমার জন্য পরিত্রাণ কঠিন। সেই জন্য প্রত্যেক বান্দার জন্য পরিত্রাণ কঠিন যদি না আল্লাহ দয়া করেন। কারণ আমাদের আল্লাহর উপরে কোনো অধিকার নেই। আল্লাহ দিলে আমরা পাবো, না দিলে আমাদের কোনো অধিকার আছে কি? কোনো অধিকার নেই। সুতরাং আমরা আমল করে যাব এবং আশা রাখবো যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন, জাহান্নাম থেকে পরিত্রাণ দেবেন।
কিন্তু আমরা আমল করেছি, দাবি রাখবো, এই দাবি করার কিছুই নেই, যেহেতু আমরা যথেষ্ট পরিমাণে আমল করতে পারি না। আমরা যে আমল করি তাতে কখনো ইখলাস থাকে না, কখনো অন্তর ঠিক থাকে না, কখনো বহু রকমের ভেজাল থাকে, ঠিক মতো হয় না। সুতরাং এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আল্লাহর কাছে জান্নাতের আশা রেখে, জাহান্নামের ভয় রেখে আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেবেন। ভয় রাখতে হবে, আল্লাহর ভয় রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়া ফারহাবুন, তোমরা আমাকেই ভয় করো। কেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কারণ আল্লাহ তাআলার পাকড়া হচ্ছে বড় কঠিন। আল্লাহ তাআলা বলছেন কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। এইরূপই তার পাকড়াও, যখন তিনি কোনো অত্যাচারী জনপদের অধিবাসীদেরকে পাকড়াও করেন, নিঃসন্দেহে তার পাকড়া অত্যন্ত যাতনাদায়ক, কঠিন। এইভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করছেন, তার মানে ভয় করো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। সেদিন মানুষ পলায়ন করবে আপন ভাই হতে এবং তার মা হতে, তার বাপ হতে, তার স্ত্রী ও সন্তান হতে। সেদিন তাদের প্রত্যেকের এমন গুরুতর অবস্থা হবে যা নিজেকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব মণ্ডলী, তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে, আর জেনে রেখো যে নিঃসন্দেহে কিয়ামতের প্রকম্পন এক ভয়ানক ব্যাপার। যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী নিজ দুগ্ধপোষ্য শিশুকে বিস্মিত হবে। মানে যে মা তার ছোট বাচ্চাকে দুধ দেয়, কত স্নেহের সাথে দুধ দান করে, কিন্তু যখন কিয়ামতের প্রকম্পন শুরু হবে, কাঁপুনি শুরু হবে, ভূমিকম্প শুরু হবে, তখন মা সেই স্তনে মুখ লাগা সন্তানকেও ভুলে যাবে। এত কঠিন অবস্থা হবে যে সন্তানকে এত স্নেহের সাথে দুধ পান করায়, সে সন্তানকে সে ভুলে যাবে। প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে, পেটে যে বাচ্চা থাকবে ভয়ে তা ভ্রূণচ্যুত হয়ে যাবে। আর মানুষকে দেখবে মাতাল সদৃশ, প্রত্যেক ভ্রূণ গর্ভচ্যুত হয়ে যাবে। আর মানুষকে দেখবে মাতাল সদৃশ, অথচ তারা নেশাগ্রস্ত নয়, যে মদ খেয়ে থাকবে তা না, দেখে মনে হবে যেন মদ খেয়েছে, মাতাল। আসলে আল্লাহর শাস্তি বড় কঠিন। তারপরে আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটো জান্নাত। দেখেন, ভয়ের জন্য দুটো জান্নাত। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে, তার জন্য রয়েছে দুটো জান্নাত। وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنا كنا قبل من أهلنا أفي أهلنا مشفقين فمن الله علينا ووقانا عذاب السموم। কি বলছেন যে তারা একে অপরের দিকে জিজ্ঞেস করবে এবং বলবে নিশ্চয়ই আমরা পূর্বে পরিবার পরিজনের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম, অতঃপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে উত্তপ্ত ঝোড়ো হাওয়ার শাস্তি হতে রক্ষা করেছেন। যে ভয় করেছিলাম বলে শাস্তি থেকে রক্ষা করেছেন। নিশ্চয়ই আমরা পূর্বেও আল্লাহকে আহ্বান করতাম, নিশ্চয়ই তিনি কৃপাময় পরম দয়ালু। এখানে বিভিন্ন ভাবে ভয়ের কথা বলা হয়েছে, যে আল্লাহকে ভয় করতে হবে এবং কিয়ামতকে ভয় হবে, জাহান্নামকে ভয় হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকাকে, দাঁড়িয়ে হিসাব দেওয়াকেও ভয় হবে। এবারে হাদিস থেকে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিভিন্ন ভয়ের হাদিস, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা। লম্বা হাদিস। তিনি বলছেন যে তোমাদের একজনের সৃষ্টির উপাদান মায়ের গর্ভে 40 দিন যাবত বীর্যের আকারে থাকে, তারপর তা অনুরূপভাবে 40 দিন জমাটবদ্ধ রক্তপিণ্ডের রূপ নেয়, পুনরায় তদ্রূপ 40 দিনে গোশতের টুকরায় রূপান্তরিত হয়, অতঃপর তার নিকট ফেরেশতা পাঠানো হয়, সুতরাং তার মাঝে রূহ স্থাপন করা হয় এবং 4টি কথা লেখার আদেশ দেওয়া হয়। কি হলো? রূহ স্থাপন কখন করা হয়? তাহলে 4 মাসে 120 দিন পরে। তো তখন 4টি কথা লেখার আদেশ দেওয়া হয়। এই লেখার আদেশ কোথায় দেওয়া হয়? অন্য এক বর্ণনায় আছে বাইনা আইনাইনি, তার মানে কপালে। এই জন্য আমরা বলি যে কপালে লিখে নিয়েছিলাম, আমার কপালে এই লেখা ছিল। এই কথাটা মানে হাদিসে আছে যে কপালে লেখা হয়, ফেরেশতা
ওই গুণের কপালে লিখে দেন। কি লেখা হয়? তার রুজি, মৃত্যু, আমল এবং পাপিষ্ঠ না পুণ্যবান, এই কথা লিখে দেওয়া হয়। আর এমনিতে জানেন যে ভাগ্য সাধারণত কতবার লেখা হয়? 3 বার লেখা হয়। একবার লেখা হয়েছে সারা বিশ্ব জাহান রচনা কত বছর আগে? 50,000 বছর আগে। তারপর লেখা হয় এই যে মায়ের পেটে, ভ্রূণ যখন মায়ের পেটে মোটামুটি 120 দিন বয়স হয়, তখন তার কপালে লিখে দেওয়া হয়। আর প্রত্যেক বছর একবার লেখা হয় সবে বরাতে, তাই না? সবে কদরে, সবে বরাতে না, সবে বরাতে নয়। শ্রাবণ মাসের 15 তারিখ সবে বরাতে নয়, বরং সবে কদরে, রমজান মাসের শেষ দশকের যে কোনো জোড় বিজোড় যাই হোক রাত্রে এই ভাগ্য আবার নতুন করে প্রত্যেক বছর লেখা হয়। এই 3 সময়ের তকদির, মোট কথা এখানে ভ্রূণের তকদির লিখে দেওয়া হয় তার কপালে। সেই সত্তার শপথ, কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই সত্তার শপথ, কসম যিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, জন্মের পর তোমাদের এক ব্যক্তি জান্নাতবাসীদের মতো কাজকর্ম করতে থাকে এবং তার ও জান্নাতের মাঝে মাত্র 1 হাত তফাৎ থেকে যায়। এত কাজ করে, ভালো কাজ, আর 1 হাত হলেই সে জান্নাতে চলে যাবে। এমত অবস্থায় তার ভাগ্যের লিখন এগিয়ে আসে এবং সে জাহান্নামীদের মতো আমল করতে শুরু করে দেয়। ফলে সে জাহান্নামে প্রবেশ করে। আর তোমাদের জন্য এক ব্যক্তি প্রথমে জাহান্নামীদের মতো আমল করে এবং তার ও জাহান্নামের মাঝে মাত্র 1 হাত বাকি থাকে, তফাৎ থাকে। এমত অবস্থায় তার ভাগ্যের লিখন এগিয়ে আসে, তখন সে জান্নাতীদের মতো ক্রিয়াকর্ম আরম্ভ করে, পরিণতিতে সে জান্নাতে প্রবেশ করে। এই হলো কি? এখানেও ভয়ের ব্যাপার রয়েছে যে বলা যায় না আমার ভাগ্যে কি আছে, সুতরাং আমাকে কি করতে হবে? সতর্ক থাকতে হবে। মানুষ সারা জীবন আমল করলো, ভালো আমল করবো, শেষকালে এমন একটা কথা বললো যে কুফর হয়ে গেল। আর একটা কথা বললে কুফরি হয় না? হয় না? একটা কথা বললে, একটা বিশ্বাসে গড়বড় হলেই মানুষ কাফের হয়ে যায়। আর কাফের হওয়ার পরে যদি তার ইন্তেকাল হয়, তওবা করার সুযোগ না হয়, তাহলে তো যাবে সে সারা জীবনের যে আমল সব বরবাদ যাবে, ফলে সে জাহান্নামে যাবে। এইরকমই যদি কেউ সারা জীবন জাহান্নামের কাজ করলো, খারাপ কাজ করলো, শেষকালে আল্লাহ তাআলা তাকে তৌফিক দিলেন, ফলে সে তওবা করে নতুন করে ঈমান এনে তারপর নামাজ শুরু করে দিল, শেষকালে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। এমনিতেই আপনারা শুনেছেন যে এমনও লোক ছিল যে লোক 1 ওয়াক্ত নামাজ পড়েনি আর রোজাও রাখেনি, অথচ সে জান্নাতে গেছে। কিভাবে? যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে কোন লোক মুসলমান হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপক্ষে জিহাদ করে ওখানেই শহীদ হয়ে গেছেন। ইসলাম আনার পর, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর শহীদ হয়ে গেছেন। না তিনি নামাজ পড়ার সুযোগ পেয়েছেন আর না রোজা রাখার সুযোগ পেয়েছেন। তার ঠিকানা কোথায়? জান্নাতে। অথচ এর আজীবন কি করে এসেছে? কুফরি করে এসেছে। কিন্তু শেষ জীবনে কালেমা পড়ে যখন শহীদ হয়ে গেল, তখন সে জান্নাত লাভ করবে। এইভাবেই হয়, যেটা আমাদেরকে ভয় করতে হয় যে জানি না কিভাবে আমাদের শেষ পরিণতি হবে। আল্লাহ তাআলা যেন আমাদের পরিণতিকে সুন্দর করে। তারপর অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিল লাহা ৭০,০০০ জিমাম মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাক ইয়াজুরুনাহা। কিয়ামতের দিন জাহান্নামকে এই অবস্থায় নিয়ে আসা হবে যে তার ৭০,০০০ লাগাম থাকবে, প্রত্যেক লাগামের সাথে ৭০,০০০ ফেরেশতা থাকবেন, তারা টানতে টানতে আনয়ন করবেন। এখানে জাহান্নামের ভয় দেখানো হচ্ছে যে জাহান্নামকে আনয়ন করা হবে। হাসরের ময়দানে জাহান্নামকে আনয়ন করা হবে। জাহান্নাম কিন্তু কাছে নেই। যেমন সূর্য দেখেন কত দূরে আছে, সূর্য একটা বিশাল অগ্নিকুণ্ড, সেটা কত দূরে আছে। এইভাবে জাহান্নাম কোথাও জ্বলছে, সেখান থেকে জাহান্নামকে লাগাম দিয়ে আনা হবে। কত লাগাম থাকবে? ৭০,০০০ লাগাম থাকবে। আর প্রত্যেক লাগামে কত করে ফেরেশতা থাকবে? ৭০,০০০ করে। সে কি বিশাল জাহান্নাম, আর কি বিশাল বিশাল ভয়ঙ্কর আগুন, কল্পনা করুন। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্না আহওয়ানা আহলি নারি আযাবান ইয়াওমাল কিয়ামাতি লারাজুলুন ইউদা'ু ফি আখমাসি কাদামাইহি জামরাতানি ইয়াগলি মিনহুমা দিমাগু। বলছেন
যে কিয়ামতের দিনে ওই ব্যক্তির সর্বাপেক্ষা হালকা আযাব হবে। সব থেকে হালকা আযাব কি? যার দু পায়ের তলোয় বা তেলোয় জ্বলন্ত দুটি অঙ্গার রাখা হবে। দু পায়ের তেলো, তেলো কাকে বলে? ওই যে খাল মতো জায়গাটা, পায়ের নিচে যে খাল মতো জায়গাটা, ওখানে জ্বলন্ত দুটি আঙ্গার রাখা হবে, যার ফলে তার মাথার মগজ পর্যন্ত ফুটতে থাকবে। সে মনে করবে না যে তার চেয়ে কঠিন আযাব অন্য কেউ ভোগ করছে, সে মনে করবে এটাই হচ্ছে সব থেকে বেশি কঠিন আযাব, অথচ তারই আযাব সবার চেয়ে হালকা। আল্লাহু আকবার। অন্য এক বর্ণনায় আছে, সামুরা বিন জুনদুব বলছেন, নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনহুম মান তাকুযুহুন নার ইলা কাবাইহি, জাহান্নামীদের মধ্যে কিছু লোকের পায়ের গাঁট পর্যন্ত আগুন হবে। হালকা আযাব, তাই না? কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, এবং কারো কারো কণ্ঠাস্থি গলার নিচের পর্যন্ত হবে। সুতরাং এটা জাহান্নামের আগুন অথবা ঘামের কথা বলা হয়েছে, যে কাল কিয়ামতের দিনে যে ঘাম হবে, সেই ঘাম কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কণ্ঠ পর্যন্ত হবে, এবং কারো জাহান্নামের আগুন এরকম হবে। বেশ, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন হাত্তা ইয়াগিবা আহাদুহুম ফি রাশফিহি ইলা আনসাফি উযুনাইহি। এখানে ঘামের কথা আছে, ওখানে আগুনের কথা, এখানে ঘামের কথা। কিয়ামতের দিন লোকেরা বিশ্বজাহানের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হবে, এবং তাদের এত বেশি ঘাম হবে, যেহেতু সূর্য কাছে আসবে, এত বেশি ঘাম হবে যে তাদের মধ্যে কেউ কেউ তার ঘামে তার অর্ধেক কান পর্যন্ত ডুবে থাকবে। আর বলা হয়েছে যে এই ঘাম মাটির নিচে 70 হাত যাবে। ওই যে মাটি শুষে না, মাটি যে পানি শুষে, এরকম ঘাম শুষবে কত হাত? 70 হাত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মা সামি'তু মিথলাহা কাত, যে একদা আমাদেরকে এমন ভাষণ শোনালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর মতো ভাষণ কখনো শুনিনি। তিনি বললেন, যা আমি জানি তা যদি তোমরা জানতে, তাহলে তোমরা কম হাসতে এবং বেশি কাঁদতে। মানুষ বেশি হাসে না বেশি কাঁদে? যার যেমন আল্লাহ তাআলা ভাগ্যে লিখেছেন। কেউ হয়তো বেশি কাঁদে, দুনিয়াতে এমনও লোক আছে যে বেশি কাঁদে। दुनिया में कुछ लोग ऐसे भी होते हैं जो महफिलों में हंसते हैं लेकिन तन्हाई में रोते हैं। এমনও কিছু লোক আছে হয়তো সামনে দেখবেন সে হাসি খুশি ভরে আছে, কিন্তু যখন সে নির্জনে যায় তখন সে কান্না করে। এমনও ভাগ্যের লোক আছে। সুতরাং হাসাহাসির লোক বেশি আছে এখন, বিশেষ করে এই জামানায় রং তামাশা নিয়ে বিভিন্ন প্রচার মাধ্যম, টিভি, অমুক তমুক নিয়ে বেশি হাসাহাসি। এবং আজকাল তো হাসির প্রোগ্রামও আছে, বিভিন্ন টিভিতে বিভিন্ন চ্যানেলে হাসির প্রোগ্রামও আছে, এবং যত আপনি হাসতে পারেন, হাসার জন্য সেই প্রোগ্রাম রাখা হয়েছে। এখন কথা হলো কি, যদি তোমরা তা জানতে যা আমি জানি, তাহলে তোমরা কি করতে? হাসতে না, বেশি বেশি কাঁদতে, বেশি কাঁদতে। লাউ তা'লামুনা মা আ'লামু লা যাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ তাদের চেহারা ঢেকে নিলেন এবং তাদের বিলাপের রোল আসতে লাগলো। এই কথা শুনে সাহাবাগণ কাঁদতে লাগলেন যে কি হবে, আমাদের কি কঠিন অবস্থা হবে। অন্য বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীদের কোনো কথা পৌঁছলো, অতঃপর তিনি ভাষণ দিয়ে বললেন, আমার নিকট জান্নাত ও জাহান্নাম পেশ করা হলো, ফলে আমি আজকের মতো ভালো ও মন্দ একত্রে কোনোদিনই দেখিনি। যদি তোমরা তা জানতে যা আমি জানি, তাহলে কম হাসতে আর বেশি কাঁদতে। সুতরাং সাহাবীদের জন্য সেদিনকার মতো কঠিনতম দিন আর ছিল না। তারা তাদের মাথা আবৃত করে কান্নায় ভেঙে পড়লেন। আসলে আমাদের অবশ্য এখনো বর্তমানে বহু লোক আছে যারা অনেকে কাঁদে, ওয়াজ শুনে তাদের চোখে পানি দেখা যায়। তবে বিভিন্ন ধরনের মানুষ আছে, বিভিন্ন ধরনের কাঁদে। দেখবেন অনেকে মসজিদে কাঁদছে, মাথা হিলিয়ে হিলিয়ে কাঁদছে, কিন্তু বাইরে গেলে তার মতো শয়তান কেউ নাই। এমন মানুষ আছে, ফাঁকিবাজ, ধোঁকাবাজ, ওয়াজ শুনে কাঁদে, হু হু করে কেঁদে উঠবে, কিন্তু বাইরে দেখা যায় শয়তান। এরকমই এক হুজুর ওয়াজ করছিলেন, এক মহিলা খুব কাঁদছে, চোখে পানি পড়ছে, যার জল করে পানি পড়ছে। হুজুর মনে করছে কি আমার ওয়াজ করে খুব ফার্স্ট ক্লাস হচ্ছে। আমার ওয়াজ শুনে যখন কাঁদছে, তখন বললো, দেখো তুমি কাঁদছো, তার জন্য হুজুর প্রশংসা করছেন। তো বলছে, আমি হুজুরের ওয়াজ শুনে তো কান্না করিনি, কেন কান্না করছো? বলছে, আমার একটা ছাগল ছিল, খাসি ছিল, সে খাসিটা হারিয়ে গেছে, আর হুজুরের দাড়ির মতো তার দাড়ি ছিল। এই জন্য হুজুর দাড়ি হিলাতে দেখলেই আমার সে খাসিটা মনে পড়ছে, তাই আমি কাঁদছি। এরকম হয় না? অনেক মানুষের
চোখে পানি আছে, মাদার মাছকে আঁসু বলে। মাদার মাছ তার মানে কি? ওই যে কুমিরের চোখে পানি, কুমিরের চোখে যে পানি পড়ে আমরা বাহ্যিকভাবে দেখে থাকি, যখন পাড়ে আসে তখন পানি পড়ে, সেই পানিটা কি অশ্রু? চোখের পানি, চোখের অশ্রু না, চোখের অশ্রু নয়, ওটা হচ্ছে ওই যে পানিতে যখন চলে বেড়ায় তখন চোখের ভেতরে পানি ঢুকে থাকে, তারপর পাড়ে যখন আসে তখন একটু একটু চাপ দিলে পরে সেই পানি বেরিয়ে আসে। সেটা কিন্তু চোখের পানি না, সেটা ওর কান্নার পানি না, সেটা কিসের পানি? ওই নদীর পানি বা ওই ঝিলের পানি, যে পানিটা চোখে ঢুকে থাকে। এই জন্য বলে মাগার মাছ কাঁসু, কুম্ভীরাশ্রু বলে বাংলাতে। এই পানি কিন্তু আসল পানি না, এই পানি আসল পানি না। শিকারীরা শিকার করতে গিয়েছিল, একটা লোক বরফে শিকার করছে, তো খুব পাখি ধরছে, পাখি মারছে। হঠাৎ করে সে থেমে গেল, দিয়ে দুটো পাখি কথা বলছে যে দেখছো লোকটা মনে হয় জানে দয়া হয়েছে, এই দেখো ওই জন্য চোখে পানি পড়ছে। চোখে পানি পড়ছে কিসের জন্য? ঠান্ডার জন্য। আর এদিকে পাখি জবাই করছে, পাখি ছাড়াচ্ছে পুড়িয়ে খাওয়া বলে, আর ওদিকে চোখে পানি পড়ছে। তখন একটা অন্য পাখিটা বলছে ওর চোখ দেখো না, বরং ওর হাত দেখো কি করছে। হ্যাঁ, এইভাবে তার বোঝা গেল কি যে ওর চোখের পানি না, এটা হচ্ছে ঠান্ডার ফলে পানি। এক ভিখারিনী ভিক্ষা করতে গেছে, যে বলছে মা, ওই যে আমাদের দেশে বলে না ভিক্ষা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক্ষা চায়, ভিখারি যাইছে। তো ভিখারিনী ভিক্ষা করতে এসেছে, তো ও গৃহস্থানী কি বলে গৃহিণী পেঁয়াজ কাটছিল, তো পেঁয়াজ কাটতে কাটতে বললো ঘুরে দেখো, বা অন্য ঘর দেখো, বা বারন্ত আছে, আমি ব্যস্ত আছি, তুমি অন্য ঘর দেখো, কিছু একটা বললো। বলছে মা দেখো মা, আমি খুব অসহায়, আমি এই আমাকে ভিক্ষা দাও মা। এ কিন্তু গৃহিণী পেঁয়াজ কেটেই যাচ্ছে আর ওর চোখ দিয়ে পানি পড়ছে। তো তারপরে শেষকালে যখন শোনাইতে লাগছে, শুনিয়ে ও ভাবছে কি যে আমি যে আমার দুঃখের কাহিনী শোনাচ্ছি, আমার মেয়ে আছে, এইভাবে খেতে পায় না, এইভাবে এই নেই, লেবাস নেই, এই শীতের কষ্ট পাচ্ছে, আর ভাবছে কি যে গৃহিণী হয়তো আমার দুঃখের কাহিনী শুনে, আমার দুঃখের কাসুন্দি শুনে কাঁদছে। তখন আবার শেষকালে আবার বলছে কি তোমাকে বললাম শুনতে পেলে না, তুমি অন্য ঘর দেখো। তখন ভিখারিনী বলছে ও মা, আমি ভাবছি তুমি আমার কাহিনী শুনে কাঁদছো আর তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছ। বলছে আমি তোমার কাহিনী শুনে কাঁদিনি, আমি পেঁয়াজ কাটছি, পেঁয়াজের ঝালের জন্য কাঁদছি। বুঝতে পারলেন? এই যে অনেক সময় লোককে দেখা যায় যে কাঁদছে, মসজিদে দেখবেন হু হু করে কেঁদে উঠছে। হ্যাঁ, এসব গুলো কি লোক দেখানি, কান্নার কোনো ফায়দা নেই। কাঁদতে হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। আসল ভয়ে যদি কাঁদেন তাহলে সেই কান্নার ফায়দা আছে, লাভ আছে, নচেত কিন্তু লাভ নেই। ব্যাস, এখানে কি বললাম যে ভয়, আল্লাহর ভয়ে কান্না। সাহাবারা কেন কাঁদতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে খবর শুনে, জান্নাত জাহান্নামের খবর শুনে, কিয়ামতের খবর শুনে সাহাবারা কাঁদতে লাগলেন। এইভাবে আমাদেরও কান্না উচিত, কান্না করা উচিত। কিয়ামতের দিনে কিয়ামতের ভয়, জাহান্নামের ভয়ের কথা হচ্ছিল। মিকদাদ বলছেন যে তুদনা শামসু ইয়াওমাল কিয়ামাহ মিনাল খালক হাত্তা তাকুনা মিনহুম কামিকদার মিল। কিয়ামতের দিন সূর্যকে সৃষ্ট জীবের এত কাছে করে দেওয়া হবে যে তার মধ্যে এবং সৃষ্ট জীবের মধ্যে মাত্র 1 মাইলের ব্যবধান থাকবে। মিকদাদ থেকে বর্ণনাকারী সুলাইম বিন আমির বলেন আল্লাহর কসম আমি জানি না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল শব্দের অর্থ কি জমিনের দূরত্ব মাইল, নাকি সুরমাদানির শলাকা যার দ্বারা চোখে সুরমা লাগানো হয়। কারণ এই মাইলকেও মাইল বলা হয়, আর মিল মানে চোখের সুরমা কাঠি যেটা, সেটাকেও মিল বলা হয়। এতটা পরিমাণ নাকি ওই 1 মাইল পরিমাণ। মানুষ নিজের নিজের আমল অনুযায়ী ঘামে ডুবতে থাকবে। তাদের মধ্যে কারো তার পায়ের গাঁট পর্যন্ত, যে আগে বলছিলাম না, এরকম আগুন যেমন ধরবে তেমনি ঘামও হবে কিয়ামতে। আগুন হবে জাহান্নামে আর ঘাম হবে কিয়ামতে। পায়ের গাঁট পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে, এবং তাদের মধ্যে কিছু এমন লোক হবে যাদেরকে ঘামের লাগাম লাগিয়ে দেওয়া হবে। তার মানে কি? ঘামের লাগাম মানে নাক পর্যন্ত তাদের ঘাম পৌঁছে যাবে। একথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের দিকে ইশারা করলেন। এখানেও একটা ভয়ঙ্কর ব্যাপার রয়েছে যে কিয়ামতের দিনে আমি বললাম মান খাফা মাকাম রাব্বিহি লাহু জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে তার জন্য কত জান্নাত? 2টো জান্নাত।
সুতরাং ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, এবং শুধু ভয় করলে তো হবে না, তার প্রমাণ কি? খেয়াল খুশি থেকে নিজের নফসকে, নিজের আত্মাকে বাঁচাতে হবে, তাহলে তার জন্য ঠিকানা হবে কোথায়? জান্নাতে। ওই একই হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আরাকুন নাস ইয়াউমাল কিয়ামা হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 যিরাআন ওয়া ইলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম। বলছেন কিয়ামতের দিন মানুষের প্রচন্ড ঘাম হবে, সূর্যের তাপে প্রচন্ড ঘাম হবে, এমনকি তাদের ঘাম জমিনে 70 হাত পর্যন্ত নিচে চলে যাবে, আর তাদের মুখ পর্যন্ত ঘামে নিমজ্জিত থাকবে, এমনকি কান পর্যন্ত হাবুডুবু খাবে, ঘামে হাবুডুবু খাবে। আবু হুরায়রা থেকে বর্ণিত, বলছেন কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ ওয়াজাবা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অকস্মাৎ তিনি কোন জিনিস পড়ার আওয়াজ শুনলেন, কোন একটা জিনিস যেন পড়লো মনে হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হাল তাদরুনা মা হাযা, তোমরা কি জানো যে কি হলো, কিসের আওয়াজ হলো? কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা বললাম যে আল্লাহ এবং তার রাসূলই বেশি জানেন। তিনি বললেন যে হাযা হাজারুন রুমিয়া বিহি ফিন নার মুনযু 70 খরিফান ফাহুয়া ইয়াহদি ফিন নারিল আন হাত্তা ইনতাহা ইলা কারিহা ফাসামি'তুম ওয়াজাবাতাহা। এটা হলো ওই পাথর যেটিকে 70 বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, এখনই তা জাহান্নামে গভীরতায় পৌঁছলো, ফলে তারই পড়ার আওয়াজ তোমরা শুনতে পেলে। তার মানে বোঝা গেল কি জাহান্নামের গভীরতা কত। জাহান্নামের গভীরতা যদি আন্দাজ করতে চান, কতটা খাল জাহান্নামটা, কতটা গর্ত, যদি আন্দাজ করতে চান, তাহলে আন্দাজ করুন যে যদি গর্তে একটা পাথর ছেড়ে দেওয়া হয়, সেই পাথরটা তলদেশে ওই গভীরের তলে কখন পৌঁছবে? 70 বছর পর। 70 বছর পর। তাহলে জাহান্নামের খাল, গর্ত এবং গভীরতা কতটুকু আন্দাজ করুন। সেই জাহান্নামীদেরকে থাকতে হবে। তারপর অন্য এক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিনকুম মিন আহাদিন ইল্লা সাইকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। তোমাদের মধ্যে প্রত্যেকের সঙ্গে তার প্রতিপালক কথা বলবেন, তার ও তার মাঝে কোনো অনুবাদক থাকবে না, সরাসরি আপনার সঙ্গে আল্লাহ কথা বলবেন। আপনি যে ভাষা বোঝেন কিংবা আল্লাহ আপনাকে বোঝাবেন, সরাসরি কোনো অনুবাদক থাকবে না। যে আমাদের কোর্টে গেলে কি করতে হয়, মাঝে একটা অনুবাদক থাকে, তাই না? তর্জমা করে দিতে হয়, সেখানে তর্জমা দরকার হবে না, যেহেতু আল্লাহ তাআলা সব ভাষায় বোঝেন, তিনি ভাষার সৃষ্টিকারী, তিনি সবকিছু জানেন। যদি বলেন আরবি জানাবে, আরবি আপনি শিখে নেবেন, এটা আল্লাহর কাছে কোনো সমস্যাই নেই। সুতরাং বিনা অনুবাদকে কথা হবে, সেখানে সে তার ডান দিকে তাকাবে, সুতরাং সেদিকে তাই দেখতে পাবে যা সে অগ্রিম পাঠিয়েছিল। ডান দিকে কি থাকবে? আপনার আমল। বাম দিকে তাকাবে, সুতরাং সেদিকেও নিজের কৃতকর্ম দেখতে পাবে। আর সামনে তাকাবে, সুতরাং তার চেহারার সামনে জাহান্নাম দেখতে পাবে। অতএব তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদিও খেজুরের এক টুকরা সদকা করে হয়। ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা। ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, মানে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদিও খেজুরের একটা টুকরা, মানে খেজুরকে দুই ভাগে ভাগ করলে দুটো শেক হয়, দুটো টুকরো হয়, তো একটা টুকরো যদি তোমার ঘরে থাকে, সেটা দান করে তুমি জাহান্নাম থেকে বাঁচো। তার মানে যথাসম্ভব যে কোনো আমল করে, এবং ছোট্ট আমল যদি হয়, দান করা একটা আমল, কিন্তু দান তুমি বেশি করতে পারছো না, একটা খেজুরও দান করতে পারছো না, বরং খেজুরের আধখানা দিয়ে যদি কাউকে দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারো, তাহলে জাহান্নাম থেকে তোমরা বাঁচো। এইভাবে আরো বহু হাদিস বর্ণিত হয়েছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।